এলএইচবি ট্রেন। আগে কিন্তু আইসিএ ব্রেক চলতো, এই মার্চের 29 তারিখ থেকে এই ট্রেনটা এলএইচবি হয়ে গেছে। ধাম কি ধাম কি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে কিন্তু তোমরা এরকম বড় বড় পেয়ারা দেখতে পারবে। দেখো পেয়ারার সাইজগুলো দেখো। এতটা লেট, মানে আজকে 3 ঘন্টা 45 মিনিট পর্যন্ত কিন্তু লেট করেছে আমাদের হাওড়া থেকে। গেটের সামনে কিন্তু টিটি সাহেব ধরলো, যখন দেখলো রিজার্ভেশন টিকিট আছে তাহলে বলে চলে যাও। তো এখন বেরিয়ে গেছে কিন্তু স্টেশনের বাইরে। এই হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। হালি শহর থেকে তোমাদের বন্ধু পাপাই। তাহলে আজকে কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশন, আর এই পাশে রয়েছে হাওড়া ব্রিজ। কলকাতা সৌন্দর্য কিন্তু হলুদ ট্যাক্সি, কলকাতা থেকে কিন্তু এই হলুদ ট্যাক্সিতে করে তোমরা চলে আসতে পারো হাওড়া স্টেশন। আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে অযোধ্যায়, আর সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। তাহলে চলো প্ল্যাটফর্মের ভেতরে যাওয়া যাক। তাদের ট্রেনের টাইম কিন্তু বলতে গেলে এখনও আধা ঘন্টা মতন বাকি রয়েছে। তারপরে ট্রেনে যেতে যেতে তোমাদের ফুল ইনফরমেশনগুলো দিতে থাকছি। আর আমরা এখান থেকে যাব 8 নম্বর প্ল্যাটফর্মে। 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আমাদের ট্রেন রয়েছে। এটা হচ্ছে হাওড়া গ্রিন লাইন মেট্রো, এদিকে কিন্তু রয়েছে। এই হাওড়া স্টেশনে ভিড়টা দেখো জাস্ট। এই হাওড়া স্টেশনের এই পাশে কিন্তু অনেক স্ন্যাক্সের দোকানগুলো, তোমরা কিন্তু এখান দিয়ে খাবার টাবার কিনে খেতে পারো। আর আমরা এটা নিলাম 40 টাকা পড়লো এই প্লাস্টিকটা বসার জন্য, কারণ আমাদের কিন্তু ওয়েটিং টিকিট রয়েছে। এই হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আর এই দুন এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে। হাওড়া থেকে কিন্তু এই ট্রেনটা ঋষিকেশ পর্যন্ত যায়, আর আমরা আজকে আছি হাওড়া থেকে অযোধ্যা ধাম পর্যন্ত। আর এই ট্রেনটা কিন্তু এলএইচবি ট্রেন। আগে কিন্তু আইসিএ ব্রেক চলতো, এই মার্চের 29 তারিখ থেকে এই ট্রেনটা এলএইচবি হয়ে গেছে। এ দেখো 13009 দুন এক্সপ্রেস। আর এই ট্রেনে করে আজকে আছি। ও কি আওয়াজ! আর সামনে দিয়ে কিন্তু রয়েছে এসি কম্পার্টমেন্ট, একদম পেছন দিকে রয়েছে কিন্তু স্লিপার এবং জেনারেল কম্পার্টমেন্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে A1 সেকেন্ড এসি। এখানে রয়েছে তোমার থার্ড এসি। থার্ড এসি কিন্তু 5খানা কম্পার্টমেন্ট রয়েছে, আর স্লিপার রয়েছে 9খানা। আর আমাদের এই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট আছে টোটাল 3টে। টোটাল কিন্তু আমাদের ট্রেন 20টা বগি নিয়ে কিন্তু আজকে আমাদের হাওড়া থেকে ঋষিকেশের পথে চলবে, কিন্তু আমরা নেমে যাব অযোধ্যায়। এটা 2024-এর রেক। এই রেকটা দেখতে পাচ্ছ 2019-এর রেক। এই ট্রেনে কিন্তু প্যান্টিকারের ব্যবস্থা নেই, কিন্তু অনবোর্ড তার সাথে ক্যাটারিংয়ের কিন্তু তোমরা ব্যবস্থা পেয়ে যাবে এই দুন এক্সপ্রেসে। S1 স্লিপার কম্পার্টমেন্টের কিন্তু এটাই কিন্তু লাস্ট কম্পার্টমেন্ট, আর ওই দিক দিয়ে চালু হয়ে যাচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। পরপর কিন্তু তোমরা 3টে কম্পার্টমেন্ট দেখতে পারবে। তো এই দিকটায় ভিড় রয়েছে, সামনের দিকে যাই। তো এই যাত্রায় কিন্তু আমি একা নেই, তার সাথে রয়েছে এই যে 3 ভাই রয়েছে। জয় শ্রীরাম। অযোধ্যার পথে যাচ্ছি, উল্টো একদম এনজয় হবে, আর ট্রেন জার্নি তো থাকবে তার সাথে। স্লিপার কম্পার্টমেন্ট S2। তো চলো এবার ভেতরের দিকে ঢোকা যাক। এত ভিড়, ওঠাই যাচ্ছে না। এবারে তোমাদের আমি সিট অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই এই ট্রেনের। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 3টে করে কিন্তু সিট রয়েছে। এখানে 1, 2, 3টে, এই পাশেও কিন্তু 1, 2, 3টে। আর এখানে আয়না, চার্জিংয়ের কিন্তু সকেট রয়েছে, আর লাইট পাকার কিন্তু সুইচ রয়েছে। আর এই পাশেও কিন্তু 1টা আর এই দুটো কিন্তু সিট রয়েছে। টোটালি কিন্তু এখন এলএইচবি ট্রেন হয়ে গেছে। অবশ্যই তোমাদের কিন্তু জার্নি করতে ব্যাপক মজা পাবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই বসে বললাম আমাদের সিটে, আর দেখতেই পাচ্ছ এই যে সিট সেটিং তো দেখতেই পাচ্ছ, তোমাদের আগেই বললাম। আর এখানে কিন্তু বোতল হোল্ডার রয়েছে। কিন্তু 5 মিনিট বাকি রয়েছে, 8টা 25-এ কিন্তু আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়বে। আর আমরা এই হাওড়া থেকে অযোধ্যা ধামে পৌঁছাবো কালকে দুপুরবেলা 1:53-তে। তোমাদের এই ট্রেন জার্নিটা দেখাচ্ছি। মোটামুটি যে কটা স্টেশন সম্ভব সে কটা স্টেশন দেখাবো, কারণ রাত হয়ে গেলে তো সমস্ত স্টেশন দেখানো সম্ভব নয়। তাহলে চলো দেখানো যাক। ঘড়ির কাঁটায় 8:25 এই ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে আমাদের দুন এক্সপ্রেস। আর এই ট্রেনে করে কিন্তু আজকে আমরা যাচ্ছি অযোধ্যা ধাম, আর রামলালাটের দর্শন নিতে যাচ্ছি। অবশ্যই তোমাদের দেখাবো। আর এই হাওড়া স্টেশন থেকে কিন্তু 2টো স্টেশন আমরা স্কিপ করব, তোমাদের সাথে সরাসরি দেখা হবে ব্যান্ডেল স্টেশনে।
হাওড়া থেকে অযোধ্যা ধাম যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে 17 ঘন্টা 28 মিনিট। এখন আপডেট 8:33, রাত বাড়তে বাড়তে প্রতিটা কম্পার্টমেন্ট ব্রেকের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। রাতের বেলার খাবারে আমাদের হাতে দিয়েছে রুটি শুভদীপ, এইখানে রয়েছে অভিষেক, আজকে রুটি খাবো, রুটি আর তরকারি। হাতে দিয়েছি রুটি গরম গরম, আর আমরা রুটিকে হয়ে যাবে পাট ছুটি। সেরা সেরা সেরা। তাহলে চলো রাতের ডিনারটা সেরে নিই। আর তার সাথে নিয়েছে যে আলু বেশ ব্যাপক, কাকিমা পাঠিয়েছে, বেশ খেতে কিন্তু ভালোই। তো এই খেয়েই কিন্তু আজকের জার্নিটা করব। আর কালকে দুপুরবেলায় পৌঁছাচ্ছি অযোধ্যা ধাম স্টেশনে। আর অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে রামলালার দর্শন করব, তার সাথে আরও অনেক কিছু দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘড়ির কাঁটায় 9:30, এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন। এই পাশে কিন্তু রয়েছে ব্যান্ডেল জংশন। তো আমাদের ট্রেন কিন্তু নির্দিষ্ট টাইম থেকে কিন্তু 7 মিনিট লেটে চলছে। ব্যান্ডেল স্টেশনে কিন্তু 7 মিনিট লেটে পৌঁছিয়েছে। মানে অনবোর্ড ক্যাটারিং এর কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। ব্যান্ডেল ছেড়ে দিল, 5 মিনিটের হল দিয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। তোমাদের সাথে আমাদের ট্রেনের পরবর্তী হল বর্ধমানে দেখা হচ্ছে। ট্রেনের ড্রেসিং রয়েছে, এখানে দেখি জল কিন্তু পড়ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে আয়না রয়েছে। একটা দেখিয়ে দিই আমাদের এই ট্রেনে। এই হচ্ছে আমাদের ট্রেনের টয়লেট। এই হচ্ছে টয়লেটটা আমি আটকে দিলাম। টয়লেটের মধ্যে কিন্তু আয়নাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে বেসিন রয়েছে, জল কিন্তু ঠিক মতন পড়ছে, কিন্তু অসুবিধা নেই। লাইট রয়েছে। টয়লেট বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। নিচে আর কিছু দেখালাম না, সেরকম দেখানোর কিছু নেই। তাহলে চলো এবারে বাইরে বেরোনো যাক। আর আমাদের কিন্তু ওয়েটিং টিকিট থাকার কারণে কিন্তু এখনো কিন্তু সিট পাইনি। তো দেখা যাক, টিটি সাহেবের সাথে কথা বলছি, যদি পেয়ে যাই তাহলে তো ভালোই। তারপরে বসে ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। টিটি মশাই আসলো, টিকিট তো চেক করলো না, কারণ আমাদের ওয়েটিং টিকিট রয়েছে স্লিপারেরই। আমরা বলেছিলাম একটা সিটের ব্যবস্থা করে দিতে, কিন্তু এই মুহূর্তে তো সিট ব্যবস্থা হবে না। পাহাড়গঞ্জ আসার পরে সিট ব্যবস্থা হবে, মানে সকাল হয়ে যাবে, তাহলে তো সিট নিয়ে লাভ হবে না। তো যাই হোক, এখন দেখি কোনো যদি ব্যবস্থা হয় খুবই ভালো। আর আমরা হাওড়া থেকে অযোধ্যা ধাম পর্যন্ত 881 কিলোমিটার কভার দেবো। আমাদের এই জার্নিতে টোটাল হল্ট পড়বে 39টা। আচ্ছা, শুভদীপ বাড়ি থেকে মিষ্টি এনেছিল, আমরা 3 জন মিলে খাচ্ছি। এই অভিষেক, এই শুভদীপ আর এই আমি। তো পরপর খেয়েই যাচ্ছি। কোন আগে তো রাতের বেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন মিষ্টি খাবো। আর সবাইকে শুভ নববর্ষর আন্তরিক শুভেচ্ছা আবারও জানালাম। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরবর্তী স্টেশনে কথা হচ্ছে। এখন আমাদের ট্রেনের স্পিড 110। ঘড়ির কাঁটায় 10:24, এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন। আর আমাদের ট্রেন কিন্তু এখান থেকে 5 মিনিটের হল দেবে। পরবর্তী হল পানাগড়। পানাগড় কিন্তু তোমাদের দেখাচ্ছি না, তোমাদের সাথে সরাসরি দেখা হবে দুর্গাপুর। বর্ধমানের মধ্যে কিন্তু এই সীতাভোগ আর মিহিদানা কিন্তু খুবই বিখ্যাত। তোমরা যদি চাও অবশ্যই খেতে পারো। এখন দাম কত চলছে কিলো? 160 টাকা কেজি। তাহলে কিন্তু 160 টাকা কেজি, 160 টাকায় করে কিন্তু তুমি তোমার বাড়ির জন্য নিয়ে যেতে পারো, বা তোমার জার্নিতেও কিন্তু তুমি এগুলো নিয়ে জার্নি করতে পারো। ঘড়ির কাঁটায় 10:28, এখন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল 13009 দুন এক্সপ্রেস। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে দুর্গাপুর। ঘড়ির কাঁটায় 11:37, এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর স্টেশন। পেছনে কিন্তু রয়েছে দুর্গাপুর স্টেশন। আর এখন আর বেরোলাম না, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। আর এখন আমরা হাওড়া থেকে কভার করলাম 169 কিলোমিটার। তাহলে চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফর দেরিয়ানসোন। এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর ব্রাশ নিয়ে নিয়েছি, এখন দাঁতটা মেজে নিই। এই জাস্ট উঠলাম ঘুম থেকে। আর কালকে তো ঘুমানো নিয়ে প্রচণ্ড চাপ হয়ে গেছিলো, মানে 3:30 পর্যন্ত একদম নিচে শুয়েছিলাম। তারপরে সিট পেলাম, তারপরে ঘুমানোই হলো। এই জাস্ট উঠলাম, এই যে সোন নদী, দেখো এই
হচ্ছে। আর বিহারের মধ্যে কিন্তু আর দুটো স্টেশন রয়েছে, দুটো স্টেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ঢুকে যাব উত্তরপ্রদেশে। তাহলে দুটো স্টেশন তোমাদের দেখাচ্ছি। নিয়ে নিলাম চা, আর চা বললে কিন্তু 10 টাকা। ভিডিও করে এক্সপোজ করে দিল, এটা দরকার তো আমাদের, যেটা হাক আমরা পাবো এক্সপোজ করে দিল। এটা দেবে না কেন? এই শুধুমাত্র আমাদের হাতে যন্ত্রটা আছে বলে মানে এক্সট্রা যেটুকুনি চা ঢাললো দেখতে পেলেন আপনারা, ওইটা পাওয়া গেল। আর এটা যদি না নট অনলি আমাদের ক্যামেরা, আপনার সামনে যদি মোবাইল থাকে মোবাইল দিয়ে শুরু করে দেবেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটার সেটা মাইনে করে না, আপনি দেখাবেন যে দুর্নীতি যেটা হচ্ছে সেটা যেন আটকানো। চা যখন আমি পাবো ফুল পাবো, হাফ কেন পাবো? চা দিচ্ছে আর ইন্ডিয়ান রেলওয়ের প্যাকেট দিচ্ছে, এই অবধি রেলওয়ের প্যাকেট অবধি চা দিচ্ছিল। ঘড়ির কাঁটায় 8:02। এখন আমরা এসে পৌঁছালাম কুদ্রা স্টেশন। আর এই কুদ্রা স্টেশন কিন্তু বিহারের মধ্যে পড়ছে। আমাদের দুন এক্সপ্রেস 13009 এখন কিন্তু কুদ্রা স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ট্রেনে ওঠা যাক। আমাদের ট্রেনের পরবর্তী হল বাবুয়া রোড, মানে বিহারের কিন্তু লাস্ট স্টেশন। এই স্টেশন কমপ্লিট করার পর কিন্তু আমাদের ট্রেন পৌঁছাবে উত্তরপ্রদেশ। স্লিপার কম্পার্টমেন্টও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে কিন্তু। ঘড়ির কাঁটায় 8:14। এই ব্রেকফাস্ট কিন্তু এখন রুটি আর ডিমের তরকারি দিয়ে করব। এইটা খেয়ে নিই, তারপরে কিন্তু যে স্টেশনগুলো আসছে সেই স্টেশনগুলো তোমাদের তো দেখাবো পুরো অযোধ্যায় যেতে যেতে। অভিষেক আর ওইদিকে কিন্তু শুভদীপ খাওয়াও শুরু করে দিয়েছে। ওখানে খাচ্ছে সমোসা আর হচ্ছে মুড়ি চানাচুর। এখন আমরা ঢুকে গেছি উত্তরপ্রদেশে। ঘড়ির কাঁটায় 9:06। এখন এসে পৌঁছালাম দীনদয়াল উপাধ্যায় জংশন। আর কিন্তু আমাদের ট্রেন কিন্তু এখন 9 মিনিট বিফোর টাইমে কিন্তু আমাদের এই স্টেশনে পৌঁছে গেছে। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে কিন্তু তোমরা এরকম বড় বড় পেয়ারা দেখতে পারবে। দেখো পেয়ারার সাইজগুলো দেখো। এই পেয়ারাগুলোর কিলো কত? কিলো কিনা 100 রুপিস। 100 রুপিস। সো এই পেয়ারার কিলো কিন্তু 100 টাকা। তোমরা চাইলে কিন্তু একবার টেস্ট করতে পারো। আর তোমাদের তাছাড়া বলে রাখি, এই স্টেশনের আগের নাম ছিল মোগলসরাই স্টেশন, পরবর্তীকালে পণ্ডিত দীনদয়াল স্টেশন কিন্তু করা হয়েছে। আর এই দীনদয়াল উপাধ্যায় জংশনে কিন্তু রয়েছে এয়ার্ড, মানে এশিয়ার মধ্যে কিন্তু সবথেকে বড় এয়ার্ড। এখানে কিন্তু প্রতি মাসে কিন্তু 450 থেকে 500 খানা ট্রেন কিন্তু এখানে তৈরি করা হয়। আর এই পাশে দাঁড়িয়ে রয়েছে হাতিয়া ইসলামপুর নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, এই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে আশেপাশের দোকানঘাটগুলো রয়েছে। আমাদের ট্রেনে ওঠা যাক। আর 9 মিনিট তো বিফোর টাইমে পৌঁছে গেছে। আর আমাদের ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 9:25। ঘড়ির কাঁটায় 9:25 এই ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। আমাদের কিন্তু পরবর্তী হল্ট কাশী। তোমাদের সাথে কিন্তু কাশী স্টেশনে কথা হবে। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে কিন্তু কাশীতে ঢুকবে। আর কাশীতে ঢোকার আগে কিন্তু একটা পড়বে ব্রিজ, আর ব্রিজটার নাম মানব্য সেতু। আর নিচ দিয়ে বয়ে গেছে কিন্তু গঙ্গা রিভার। আর ওপারেই রয়েছে নমঘাট। আর নমঘাটের ভিউটা কিন্তু তোমাদের একবার তো দেখাতেই হবে। আর এই ঘাটের পাশেই কিন্তু রয়েছে কাশী স্টেশন। তো এই দেখো এই ঘাট এখানে শেষ হলো, আর দূর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু স্টেশনটা। আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু, এই দুন এক্সপ্রেস।
ঘড়ির কাঁটায় 9:50। এখন কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে এই কাশি স্টেশন। আর এই ট্রেনের একটা বিষয় তোমাদের বলি, এ দেখো পেছন দিক দিয়ে যেই ট্রেনটা মানে ট্রেনের কম্পার্টমেন্টগুলো দেখছো, কম্পার্টমেন্টটা কিন্তু এই স্টেশনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবে। আর কিছুটা সামনের দিক দিয়ে কিন্তু তোমাদের একদম নিচে নামতে হবে, কিন্তু এটাই কিন্তু কাশি স্টেশনে কিন্তু তোমরা দেখতে পারবে। আমাদের ট্রেন কিন্তু 16 মিনিট বিফোর টাইমে কিন্তু ঢুকে গেছে। তো দেখা যাক কখন ছাড়ে। এখানে তো মিনিমাম 11 মিনিটের হল্ট রয়েছে। আর তোমাদের তো কাশি স্টেশন দেখিয়ে দিলাম। আর কাশি থেকে কিন্তু তোমরা কাশী বিশ্বনাথ ধামও কিন্তু ঘুরতে পারো, কিন্তু বেনারস থেকে কিন্তু সব থেকে সামনে হয়। ঘড়ির কাঁটায় 10:07। এই জাস্ট আমাদের কিন্তু কাশি স্টেশন দিয়ে ছেড়ে দিল। আর কাশি স্টেশনে কিন্তু 1 মিনিটের হল্ট। বিফোর টাইমে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের ট্রেন 15 থেকে 16 মিনিট কিন্তু আমাদের এখানে দাঁড়িয়েছিল। এখানে একটু ফটোশ্যুট করলাম, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে। আর ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো করে নাও। আর ফেসবুক পেজটাও কিন্তু তোমরা ফলো করে নিতে পারো। ফেসবুক পেজেও কিন্তু নতুন নতুন ব্লগগুলো আপলোড করে থাকি, অবশ্যই দেখতে পারো। আর তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে বারাণসী জংশন। আর এই কাশি থেকে বারাণসী জংশনের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। ম্যাক্সিমাম 20 মিনিটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। 10:20 কিন্তু আমাদের ট্রেন পৌঁছাবে বারাণসী জংশনে। ঘড়ির কাঁটায় 10:20 এই এসে পৌঁছালাম বেনারস জংশন। আর এখান থেকে কিন্তু তোমরা বেনারস ঘুরে নিতে পারো। বেনারসের বিভিন্ন সাইট সিনগুলো কিন্তু তোমরা করতে পারো। আর আমি কিন্তু এখান থেকে যাচ্ছি অযোধ্যা ধাম স্টেশন। আর অযোধ্যায় গিয়ে কিন্তু রামলালার দর্শন নেবো আর তোমাদেরও দেখাবো আমার এই ভিডিওতে। আর কিন্তু গাড়ি কিন্তু একদম সঠিক টাইমে ঢুকেছে, 10:20তেই ঢুকেছে। আর আমাদের ট্রেন কিন্তু ছাড়বে 10 মিনিটের এখানে হল্ট রয়েছে। 10:30টায় কিন্তু এই স্টেশন দিয়ে ছেড়ে চলে যাবে অযোধ্যার পথে। ট্রেনে ওঠা যাক। বেনারস স্টেশন থেকে কিন্তু প্রচুর ভিড় উঠে গেল কিন্তু। এই হচ্ছে স্তরী কোচ। আজকে আমরা হাওড়া থেকে বেনারস পর্যন্ত কভার দিলাম 692 কিলোমিটার। আর মাঝখানে বেশ কয়েকটা হল্ট পড়ছে, হল্টগুলো আমি কভার দিচ্ছি না। তোমাদের সাথে দেখা হচ্ছে জাফরাবাদ স্টেশনে। ঘড়ির কাঁটায় 12:24 এই এসে পৌঁছালাম জাফরাবাদ স্টেশন। আর আমাদের গাড়ি কিন্তু এসে পৌঁছানোর কথা ছিল, রাইট টাইম হচ্ছে 11:24, এখন 12:24, মানে 1 ঘন্টা কিন্তু আমাদের গাড়ি লেটে চলছে। আর আমরা হাওড়া থেকে জাফরাবাদ পর্যন্ত আমরা কভার দিলাম 743 কিলোমিটার। আর স্টেশনটা দেখো এতটাই নিচু আর চারি সাইডে জঙ্গল ভর্তি। দেখো 2 মিনিটের হল দিয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আগের স্টেশনটা কিন্তু এতক্ষণ লেট করলো বলার মতন না, যা ইচ্ছা তাই। এই মুহূর্তে কিন্তু ট্রেনের ভিড় সেরকম কিন্তু নেই। কালকে থেকে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মাথা খারাপ। লাস্ট মিনিটে কী অবস্থা হয়েছিল সেই অবস্থাগুলো তো ফুটেজগুলো তোলা হয়নি। শুভদীপ কিন্তু ভিডিওগুলো তুলে নিয়েছে কালকে রাতে। অবশ্যই তুমি শুভদীপের চ্যানেলে গেলে কিন্তু তোমরা ওর সেই কালকের কী পরিস্থিতির মধ্যে গেছিলাম সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। একটা প্লাস্টিক কিনে আনা হয়েছিল আমাদের, 2 ভাই মিলে জোরাজোরি করে মধ্যেখানে লাস্টে পাহাড়পুর স্টেশন থেকে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম বলতে গেলে 50%, প্রায় 50% না হলেও 40% খালি হয়ে গেছিলো। দেন তারপরে আমরা সবাই কিন্তু সিট পেয়ে গেছিলাম সিঙ্গেল সিঙ্গেল। তখনও প্রায় রাত 3টে, 3:30 কি 4টের গল্প সেটা। ঘড়ির কাঁটায় 12:41, খিদেও পেয়ে গেছে। আর অভিষেক কিন্তু নিয়ে এসেছিল দেখো মুড়ি, চানাচুর, তার সাথে শশা। খাবারই কিন্তু এখন খাবো। মুড়ি চানাচুর মাখিয়েছে এই আমাদের ভাই। আর লম্বা ট্রাভেলে মুড়ি চানাচুর না হলে না জমে না। মুড়ি চানাচুর দরকারি, তার সাথে শশা। শশার সাইজগুলো দেখো। জনপুর স্টেশন। হাওড়া থেকে কিন্তু আমরা জনপুর স্টেশন কিন্তু কভার করলাম 750 কিলোমিটার। আর আমাদের ট্রেন কিন্তু মিনিমাম কিন্তু 2 মিনিটের হল দিয়ে কিন্তু আমাদের এই স্টেশন দিয়ে ছেড়ে দিল। আমাদের এই জার্নির পরবর্তী হল্ট শাহগঞ্জ জংশন।
ঘড়ির কাঁটায় 1:18। এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো শাহগঞ্জ স্টেশন। এই যে দেখতে পাচ্ছ, এই যে স্টেশন। আর আমরা হাওড়া থেকে এই শাহগঞ্জ স্টেশন পর্যন্ত কভার করলাম 783 কিলোমিটার। তোর বেশিই হবে, দুটোর মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব অযোধ্যা ধাম স্টেশনে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী স্টেশন বিলওয়াই। ঘড়ির কাঁটায় 1:56। এই জাস্ট আমাদের ট্রেন চলে আসলো বিলওয়াই জংশন। আর এখান থেকে কিন্তু 1 মিনিটের হল দিয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে চলো পরবর্তী স্টেশনে তোমাদের সাথে দেখা হবে। ঘড়ির কাঁটায় 2:14। এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো মালিপুর জংশন। এই হচ্ছে স্টেশনটা। আর এখানেও কিন্তু 1 মিনিটের হল দেবে, তারপরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে পরবর্তী হল্টের উদ্দেশ্যে। তাহলে তোমাদের সাথে পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় 2:43। এখন এসে পৌঁছালাম আকবরপুর স্টেশন। আমরা হাওড়া থেকে আকবরপুর স্টেশন পর্যন্ত কমপ্লিট করলাম 827 কিলোমিটার। আর আজকে কিন্তু আমাদের ট্রেন 1 ঘন্টা 40 মিনিটের উপরে কিন্তু লেটে চলছে। তো অযোধ্যা পৌঁছাতে কিন্তু এখনও আমাদের একটা হল্ট বাকি রয়েছে। দেখা যাক কতক্ষণে আমরা অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছাই। আকবরপুর জংশনে ম্যাক্সিমাম যেখানে নর্মাল কিন্তু 2 মিনিটের হল থাকে, সেখানে কিন্তু 9 মিনিটের হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল পরবর্তী স্টেশন গোসাইনগঞ্জ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে গোসাইনগঞ্জ স্টেশনে। ঘড়ির কাঁটায় 3:15। এখন এসে পৌঁছালাম গোসাইনগঞ্জ স্টেশন। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে 2 ঘন্টা কিন্তু লেটেই চলছে। আমাদের এই জার্নিতে কভার দিলাম গোসাইনগঞ্জ পর্যন্ত 849 কিলোমিটার। আর একটাই স্টেশন অর্থাৎ অযোধ্যা ধাম। অযোধ্যা ধাম কিন্তু গেলে কিন্তু আমরা কভার দেবো 881 কিলোমিটার। এই যে গোসাইনগঞ্জ। এই জাস্ট অনেকক্ষণ আগেই কিন্তু এই স্টেশনে এসেছি। এই এখন সিগন্যাল হলো, এখন আর একটাই স্টেশন, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব অযোধ্যা ধাম স্টেশনে। তাহলে চলো ট্রেনে ওঠা যাক। এখন 3:34, 4টে বেজে যাবে, 4টে অযোধ্যা ধাম পৌঁছাতে। অযোধ্যা ধাম স্টেশন। আর ওখানে কিন্তু আমাদের আজকের জার্নির লাস্ট স্টপ। তো এই ট্রেন কিন্তু চলে যাবে ঋষিকেশের দিকে। তো পরবর্তী টাইমে অবশ্যই কেদারনাথ গেলে এই ট্রেনেই কিন্তু যাব। এই ট্রেনের একটা জার্নি তোমাদের কাছে ফুল তুলে ধরবো। সেরা অভিজ্ঞতা। 3 ঘন্টার উপরে এখনো কিন্তু লেট। আর এত লেট চলছে বলার মতন না। এখন একটা স্টেশনই কিন্তু বাকি। এই চলে গেল পাটনা বন্দে ভারত। জয় শ্রীরাম। ধাম কি জয়, ধাম কি জয়। এত তাড়াহুড়ো ভাই। ঘড়ির কাঁটায় 5:33। এই এসে পৌঁছালাম অযোধ্যা ধাম স্টেশনে। এই যে আমাদের দুন এক্সপ্রেস 13009। এতটা লেট, মানে আজকে 3 ঘন্টা 45 মিনিট পর্যন্ত কিন্তু লেট করেছে আমাদের হাওড়া থেকে। আর আজকে আমরা কভার দিলাম হাওড়া থেকে অযোধ্যা ধাম পর্যন্ত 881 কিলোমিটার। প্রচণ্ড খারাপ এক্সপিরিয়েন্স হলো, কারণ এতক্ষণ লেট বলার মতন না। তো চলো এখন বেরোনো যাক স্টেশনের বাইরে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব হোটেলে। এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, 5 টাকা করে কিন্তু তোমার খরচা পড়বে। তোমরা কিন্তু জলটা নিতে পারো। দেখো ফুল একদম ভিড় হয়ে গেছে দেখো জল কেনার জন্য। দুন এক্সপ্রেসের বেশিরভাগ ভিড়টাই কিন্তু এই অযোধ্যায় নেমে গেছে কিন্তু। আর সামনে কিন্তু রামনবমী আছে, রামনবমীর দর্শনও কিন্তু তোমাদের করাবো। আর ট্রেন জার্নিটা তো থাকবেই। আর সবাইকে জয় শ্রীরাম।
আর এখান থেকে আমরা চলে যাব একদম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে গিয়ে দেখি কোথাও হোটেলের ব্যবস্থা করতে হবে, থাকতে তো হবে। তো চলো যাওয়া যাক। আমাদের ছেড়ে চলে যাচ্ছে দুন এক্সপ্রেস। আর এত ঝুলিয়েছে বলার মতন না এই ট্রেনটা। দেখো এই দুন এক্সপ্রেস। আর এই ট্রেনই কিন্তু এখন চলে যাচ্ছে ঋষিকেশের পথে। এখন চলে আসলাম রামের নগরী অযোধ্যা ধামে। আর এই অযোধ্যা ধামের মধ্যেই কিন্তু তোমরা রামলালার দর্শন করতে পারবে। আজকে কিন্তু তার জন্যই এসেছি আর তোমাদের এই দর্শনটা করাবো। আজকে এখন হোটেল নিয়ে কালকে সকাল থেকে কিন্তু শুরু হবে আমাদের সাইট সিন। দেখো অযোধ্যা ধাম স্টেশন। অযোধ্যা ধামের স্টেশনের ওয়েটিং এরিয়াটা দেখো, বেশ কিন্তু সুন্দর। মানে এখানেও কিন্তু তুমি ওয়েটিং করতে পারো, পুরো কিন্তু রয়েছে। এটা দেখো, এ দেখো ওয়েটিং এরিয়া। আর এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে দেখো পাশেই। এই যে পরপর কিন্তু এখানে বসার জায়গাগুলো রয়েছে। এখানে কিন্তু তোমরা ট্রেনের সমস্ত চার্টগুলো কিন্তু এখানেই রয়েছে এই বোর্ডটার মধ্যে। বেশ কিন্তু সুন্দরই করেছে কিন্তু এই জায়গাটা, বেশ ভালোই লাগছে। আর চারি সাইডে দেখো মন্দির আর মন্দির, মানে উপর দিয়ে খুব সুন্দর কিন্তু ভিউ তোমরা কিন্তু উপভোগ করতে পারবে এই অযোধ্যা ধাম স্টেশনে আসলে। ও অসাধারণ অসাধারণ। এই হচ্ছে রামের নগরী। তাহলে বন্ধুরা তোমাদের দেখালাম এই অযোধ্যা স্টেশনের ভেতরের ওয়েটিং রুমটা। বেশ কিন্তু ভালোই কিন্তু করেছে। আর এখানে কিন্তু আপার ক্লাস ওয়েটিং রুম, আর আপার ক্লাস ওয়েটিং রুমের উপরে কিন্তু ফুড এরিয়া রয়েছে। ওখানে অবশ্যই তোমরা খাওয়া দাওয়া করতে পারো। নিচের এরিয়াটাও কিন্তু বেশ ব্যাপক, কিন্তু শপিং মলের মতন কিন্তু ফিল কিন্তু তোমরা নিতে পারবে এই অযোধ্যা ধাম স্টেশনে আসলে। চলো এখন যাওয়া যাক স্টেশনের বাইরে। এই যে এখান দিয়ে আমরা কিন্তু বাইরের দিকে চলে যাব। এখানে টিকিট চেকিং করা হচ্ছে টিটি সাহেব। গেটের সামনে কিন্তু টিটি সাহেব ধরলো, যখন দেখলো রিজার্ভেশন টিকিট আছে তাহলে বলে চলে যাও। তো এখন বেরিয়ে গেছে কিন্তু স্টেশনের বাইরে। এই যে স্টেশনের বাইরেটা দেখো। ও অযোধ্যা ধাম স্টেশনের এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্মটা। এই যে এই সাইডটাই কিন্তু বেশ কিন্তু সুন্দরভাবেই তৈরি করেছে। আর ওই দিকটা কিন্তু পুরোনোটা রয়েছে, এর দিকে বেরোতে পারো। আর এখান থেকেও কিন্তু বাইরে বেরোনোও যায়, ঢোকাও যায়। আমরা কিন্তু ওই দিক দিয়ে বেরিয়েছি। আর দেখো বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু এই অযোধ্যা ধাম স্টেশন তোমরা দেখতে পারবে। অযোধ্যা স্টেশন থেকে তো বেরিয়ে গেছি। এখন আমাদের কাজ একটাই, হোটেল খুঁজে নেওয়া। তো চলো একটা হোটেল বা গুরুদুয়ারা বা যে কোনো ধর্মশালা কিন্তু একটা খুঁজতে হবে এখন আমাদের। আর মানুষের ভিড়টা দেখতেই পাচ্ছে, এখন কিন্তু সবাই কিন্তু হোটেলের খোঁজেই কিন্তু যাচ্ছে। পাশে কিন্তু অনেক থাকার জায়গাগুলো রয়েছে, তোমরা কিন্তু এখানে থাকতেও পারো। রুমগুলো রয়েছে এই দেখো এখানেও। আর এখানে হোটেলও রয়েছে কিন্তু এই পাশে আশেপাশে। এখান থেকে কিন্তু 1 কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে রামলালার মন্দির। রাস্তা দিয়েই কিন্তু তোমাদের যেতে হবে। তাহলে বন্ধুরা হাওড়া থেকে অযোধ্যার এই 13009 দুন এক্সপ্রেসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে।